Good morning to all my students. Myself Sushovan Roy, Faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, গোবিন্দপুর গুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টটা আমরা কন্টিনিউ করছি বা যে টপিকটা নিয়ে আমরা কন্টিনিউয়েশন করছি সেটা ছিল কি না কনস্ট্রাকশন পার্ট অফ এ থ্রি ফেজ ট্রান্সফরমার এবং ট্রান্সফরমারের কিছু কনস্ট্রাকশনাল পার্ট। ওকে, থ্রি ফেজ ট্রান্সফরমারের কিছু কনস্ট্রাকশনাল পার্ট নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে মিনস ক্লাস নাম্বার 25-এ ডিসকাস করেছি। ওকে, তো এটা যেটা তোমাদের টপিকটা রয়েছে সেটা রয়েছে কি না ট্রান্স রেশিও অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। ওকে, এটা তোমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারের শুধুমাত্র মেকানিক্যাল স্টুডেন্টদের জন্যই নয়, এটা মেকানিক্যাল ইলেকট্রিক্যালদের জন্য হচ্ছে বেস্ট। তো সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু এটা জানতে হবে। ওকে, আমরা এর আগে জেনেছি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে হোয়াট ডু মিন বাই ট্রান্স রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ওকে, তো সেই ট্রান্স রেশিও বা ট্রান্সফরমেশন রেশিওটা ডেফিনেশন কি না, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টার্নস in the secondary winding to the number of turns to the primary winding. Okay, means ns by np or n2 by n1 is called turns ratio or transformation ratio of a single phase transformer. Okay, তো এটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রান্স রেশিও অফ এ থ্রি ফেজ ট্রান্সফরমার। ওকে, এটা পড়ার জন্য তোমাদেরকে প্রথমে জানতে হবে যে কী কী টাইপসের ট্রান্সফরমারের কানেকশন হয় বা কী কী ধরনের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং হয় এবং তাদের আইডেন্টিফিকেশনগুলো কীভাবে করি। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সাম ইম্পর্টেন্ট নোটস। আমরা কী কী ধরনের ট্রান্সফরমারের থ্রি ফেজ ট্রান্সফরমারের যে কানেকশান সেগুলো কীভাবে আমরা পাই সেগুলো হচ্ছে আমরা জানি তো ট্রান্সফরমারের দুটো ওয়াইন্ডিং রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, তাই তো। এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের যে কানেকশান সেগুলো হচ্ছে ঠিক এই প্রসেসে আমার সাজানো থাকে। সেই কানেকশানগুলো এবার বলছি। একটা তো হচ্ছে ডেল্টা। ওকে, ডেল্টা প্রাইমারি, ডেল্টা সেকেন্ডারি। ওকে, এবং ডেল্টার একটা নাম হচ্ছে কি না মেশ, তোমরা আশা করি জানো, এবং সেটার সিম্বল হচ্ছে কি এটা তোমরা আশা করি জানো। তোমরা ডেল্টা স্টার বা স্টার ডেল্টা নিয়ে তোমরা কাজ করেছো, তোমরা স্টার সার্কিট ডেল্টা সার্কিট নিয়ে তোমরা কাজ করেছো বা তোমরা পড়েছো। তো ডেল্টা প্রাইমারি, ডেল্টা সেকেন্ডারি, সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে ডেল্টা স্টার। স্টারটা হচ্ছে কি ওয়াই, মিনস এইরকম দেখতে বা এরকম ধরনের সিম্বলিক এক্সপ্রেশনটা, তাই তো, ডেল্টা স্টার। আর একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে ডেল্টা, মিনস স্টার প্রাইমারি, স্টার এই ডেল্টা সেকেন্ডারি বা বেস কানেকশন। আর নেক্সট হচ্ছে স্টার প্রাইমারি এবং স্টার সেকেন্ডারি। ওকে, আর একটা হচ্ছে ইন্টার কানেক্টেড স্টার, সেটা সিম্বল হচ্ছে এটা, এবং একটা হচ্ছে ডেল্টা বা মেশ। এবং নেক্সট হচ্ছে বা ফাইনাল হচ্ছে ইন্টার কানেক্টেড স্টার এবং সেকেন্ডারি হচ্ছে স্টার, এটা হচ্ছে ওয়াই। ওকে, তো এরপর তোমাদেরকে যেটা জানতে হবে এগুলো হচ্ছে ট্রান্সফরমার থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশন। ওকে, এবং এদের যে কম্বিনেশন ওয়াইন্ডিংয়ের যে কম্বিনেশন মিনস হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং, তোমরা আশা করি জানো। তাদের আইডেন্টিফিকেশনগুলো হচ্ছে এইরকম, কানেকশন এটা প্রাইমারি ওয়াইন্ডিং এবং এটা হচ্ছে আমার কিনা সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, ডেল্টাতে আমরা ডেল্টা যদি আমার প্রাইমারিতে প্রেজেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, এবং সেটা যদি স্মলে বা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তাহলে সেটা হচ্ছে স্মল ডি। ওকে, যদি স্টার যদি আমার প্রাইমারি ওয়াইন্ডিং হয় তাহলে সেটা ক্যাপিটাল ওয়াই, সেকেন্ডারিতে হলে স্মল ওয়াই, এবং সেটা যদি ইন্টারকানেক্টেড বা যদি জিগজ্যাগ টাইপের হয় তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল জেড ইন প্রাইমারি এবং স্মল জেড ইন সেকেন্ডারি। ওকে, এগুলো হচ্ছে আমার এই মেনলি তিন ধরনের বা তিন রকম কানেকশানের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং আমার আইডেন্টিফিকেশন করি। একটা হচ্ছে এটা করেছি ডেল্টা ডেল্টা, মিনস কি ডেল্টা হচ্ছে প্রাইমারি এবং ডেল্টা হচ্ছে সেকেন্ড, তাহলে কী হচ্ছে এটাকে আমি লিখছি এইভাবে, ক্যাপিটাল ডি স্মল ডি, মিনস এটা হচ্ছে প্রাইমারি এবং এটা হচ্ছে সেকেন্ডারি। দেখো প্রাইমারি এবং এটা হচ্ছে সেকেন্ডারি, ওই জন্য হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি। নেক্সট হচ্ছে ডেল্টা স্টার। ডেল্টা স্টার মানে কি, ডেল্টাটা হচ্ছে ডেল্টাটা হচ্ছে আমার প্রাইমারি, তাই তো, মিনস বড়। ওকে, ডেল্টা বড় এবং স্টারটা হচ্ছে ছোটো, মিনস স্মল ওয়াই, এই যে স্মল ওয়াই। নেক্সট হচ্ছে স্টার ডেল্টা, তাই তো, স্টার মানে কোথায় প্রাইমারি, মিনস ক্যাপিটাল স্টার, এটা হচ্ছে এটা স্টার, আর ডেল্টা হচ্ছে স্মল ডি, এই যে ক্যাপিটাল ওয়াই ইন্টু স্মল ডি, মিনস ডেল্টা হচ্ছে আমার এখানে সেকেন্ডারিতে স্মল ডি, তাই তো। এরপর নেক্সট রয়েছে স্টার স্টার। স্টারটা রয়েছে প্রাইমারি মিনস ক্যাপিটাল এবং এই স্টারটা রয়েছে সেকেন্ডারি মিনস হচ্ছে স্মল, মিনস ওয়াই। তাহলে কি ডিডি ওয়াই 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 ডি ডি ওয়াই, এবং এগুলো হচ্ছে ট্রান্সফরমারের আমার ওয়াইন্ডিংয়ের বা ট্রান্সফরমারের থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশান। এই চার ধরনের ট্রান্সফরমারের কানেকশন আমরা লক্ষ্য করব বা আমরা
এর দ্বারা ইমপ্লিমেন্ট করব সমস্ত ভেক্টর গ্রুপ বা সেটা বিভিন্ন ধরনের প্রবলেম, সেটা ট্রান্সলেশীয় প্রবলেম হোক বা যে কোনো ধরনের ভোল্টেজ এবং কারেন্ট রিলেশন হোক। এই 4 রকম মেনলি, এই 4 রকম কানেকশনের বা এই 4 ধরনের ট্রান্সফর্মারের কানেকশন দিয়ে আমরা সমস্ত ম্যাথগুলো ইমপ্লিমেন্ট করবো। ওকে, এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে, আমরা আশা করি জানো যে স্টার এবং ডেল্টার যে রিলেশন ইন ফেজ ইন স্টার অ্যান্ড ডেল্টা ওয়াইন্ডিং, তাই তো। স্টারে কী হচ্ছে না, ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3, এবং ফেজ কারেন্ট যেটা সেটা হচ্ছে ফেজ কারেন্ট মানে হচ্ছে লাইন কারেন্ট, তাই তো স্টারে। আচ্ছা, ডেল্টাতে কী হচ্ছে না, ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে লাইন ভোল্টেজ, বাট লাইন কারেন্ট যেটা সেটা হচ্ছে কি √3 ইন্টু আই ফেজ, বা আই ফেজ ইজ ইকুয়াল টু হচ্ছে IL বাই √3, মানে ফেজ কারেন্ট মানে হচ্ছে লাইন কারেন্ট বাই √3। তো এই প্রসেসে আমি বাকি পার্টগুলো ডিরাইভ করবো, বাট তোমাদেরকে প্রথমে জানতে হবে কিন্তু এই সমস্ত যে পার্টগুলো বললাম তোমাদেরকে, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল জেড এবং স্মল জেড, এগুলো কখন হচ্ছে না একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারির জন্য। এটা হচ্ছে ডেল্টা ডেল্টা মিনস ক্যাপিটাল ডি স্মল ডি। আচ্ছা, ডেল্টা স্টার মিনস ক্যাপিটাল ডি স্মল ওয়াই। ওকে, স্টার ডেল্টা মিনস ক্যাপিটাল ওয়াই স্মল ডি, এবং এটা হচ্ছে স্টার স্টার মানে ক্যাপিটাল ওয়াই এবং এটা স্মল ওয়াই। এই 4 ধরনের কানেকশান আমরা লক্ষ্য করব। ওকে, নেক্সট এরপর আমরা যাব মেন ফাংশন, সেটা হচ্ছে ফর স্টার ডেল্টা কানেকশান, বা যেটা হচ্ছে স্টার হচ্ছে প্রাইমারি এবং ডেল্টাটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে কী পেলাম না, স্টার হচ্ছে ক্যাপিটাল, সেটা হচ্ছে ক্যাপিটাল, এবং ডেল্টা যদি সেকেন্ডারি সেটা হচ্ছে স্মল ডি মানে ওয়াইডি, তাই তো। এইটার আমরা ট্রান্স রেশিও বের করবো হবে 3 ফেজ ট্রান্সফর্মার। কীভাবে বের করবো না, ফার্স্টে বের করছি আমি ভোল্টেজ এবং তারপর বের করবো কারেন্ট। ঠিক সিমিলারলি ভোল্টেজের জন্য হচ্ছে প্রাইমারি এবং এটা হচ্ছে সেকেন্ডারি। ভোল্টেজের প্রাইমারি হচ্ছে স্টার, তাই তো, আমার স্টারটা হচ্ছে প্রাইমারি এবং ডেল্টাটা হচ্ছে সেকেন্ডারি, এই জিনিসটা দেখো লিখেছি আমি। আচ্ছা, স্টারে হচ্ছে ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3, এবং ডেল্টাতে ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ ইকুয়াল, তাই তো। তাহলে এটার আমার ট্রান্সফরমেশন রেশিও কী হবে না, নাম্বার অফ টার্নস টু দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং টু দ্য নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি ওয়াইন্ডিং, তাই তো। মানে প্রথমে সেকেন্ডারি সাইড লিখবো, তারপর লিখবো প্রাইমারিটা। সেকেন্ডারিতে কী লিখছি, সেকেন্ডারিতে VL শুধুমাত্র, আর প্রাইমারিতে কী হচ্ছে না VL বাই √3। ওকে, তাহলে এই পার্টে যদি আমি উপরে উঠিয়ে দিই, মানে ডিনোমিনেটর পার্টকে যদি আমি নিউমিনেটরে উঠি, তাহলে কত পাচ্ছি না √3:1। তাহলে ট্রান্সফরমেশন রেশিও কত পাচ্ছি না √3:1। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন রেশিও অর ট্রান্স রেশিও অফ এ স্টার ডেল্টা কানেকশন অফ ট্রান্সফর্মার। ওকে, এরপর আমরা যাব কারেন্ট। কারেন্টটা ঠিক একই রকম, প্রাইমারিটা হচ্ছে আমার স্টার আর সেকেন্ডারিতে হচ্ছে আমার ডেল্টা, তাই তো। তো স্টার কন্ডিশনে আমার কারেন্ট রিলেশন কি না, ফেজ ভোল্টেজ লাইন কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আমার ফেজ কারেন্ট ইন স্টারে, এবং ডেল্টাতে আমার রিলেশন কি, যেটা সেকেন্ডারি রয়েছে, ডেল্টাতে রিলেশন হচ্ছে ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট বাই √3। তাহলে এটার কত আমার ট্রান্স রেশিও না NS/NP, মানে ফার্স্টে লিখবো আমরা সেকেন্ডারিটা মানে IL বাই √3 বাই IL, মানে কত হচ্ছে না IL বাই √3 ইন্টু IL ক্যান্সেল, তাহলে কত পাচ্ছি ট্রান্সফার রেশিও না 1:√3। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রান্স রেশিও অফ এ স্টার ডেল্টা ট্রান্সফর্মার ইন কারেন্ট বেসিস, এবং এটা ছিল ভোল্টেজ বেসিস। আমরা ভোল্টেজের বেস করে কত পাচ্ছি না √3:1, এবং এটা যদি আমরা কারেন্ট ধরে পাই তাহলে সেটা হচ্ছে 1:√3। ওকে, এটা হচ্ছে স্টার ডেল্টা কানেকশন বা YD। নেক্সট হচ্ছে আমার ডেল্টা স্টার কানেকশান, যেখানে ডেল্টাটা হচ্ছে প্রাইমারি এবং স্টারটা হচ্ছে আমার সেকেন্ডারি, তাই তো। ওকে, ফার্স্টে যাবো ভোল্টেজ এবং তারপরে যাবো কারেন্ট। ভোল্টেজের বেসিসে প্রাইমারি হচ্ছে ডেল্টা, সেকেন্ডারি হচ্ছে স্টার। ভোল্টেজ রিলেশন কি না, ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ, এবং স্টারে হচ্ছে ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3। তাহলে এই পার্টটা যদি আমি ট্রান্সফরমেশন রেশিও বসাই, মিনস নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি টু দ্য প্রাইমারি, তাহলে VL বাই √3 বাই VL, তাহলে কত হচ্ছে 1:√3। এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন রেশিও অফ দ্য ভোল্টেজ বেসিস। এবং কারেন্ট হলে কত হচ্ছে না, প্রাইমারিতেই হচ্ছে আমার ডেল্টা মানে কত না I ফেজ ইজ ইকুয়াল টু IL বাই √3, এবং ডেল্টাটা হচ্ছে স্টার মানে I ফেজ ইজ ইকুয়াল টু IL, তাহলে কত পাচ্ছি না √3:1। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, এরপর যেটা বলবো আমরা সেটা হচ্ছে কি না স্টার স্টার কানেকশান অ্যান্ড ডেল্টা ডেল্টা কানেকশান, এটার কত হবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি সেকেন্ডারি দুটোতেই হচ্ছে স্টার স্টার, এবং এটাতেও হচ্ছে দুটো হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি হচ্ছে কম্বিনেশন ডেল্টা ডেল্টা। তাহলে সেক্ষেত্রে তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো, অ্যাকর্ডিং টু দেয়ার নেম তোমরা আশা করি বুঝতেই পারছো যে এদের রেশিওটা হচ্ছে 1:1। কেন হচ্ছে না, প্রাইমারি তো স্টার, সেকেন্ডারি তো স্টার, তোমরা আশা করি জানো যে রিলেশন দুটো প্রায় সেম। ফার্স্টে যাবো ভোল্টেজ বেসিসে, ভোল্টেজ কারেন্ট যে বেসিসটা আমরা পাচ্ছি, ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে স্টারে হচ্ছে প্রাইমারি এবং স্টারও হচ্ছে সেকেন্ড, তাহলে কত পাচ্ছি না VL বাই √3, এটাও VL বাই √3, তাহলে কত হচ্ছে ট্রান্স রেশিও 1:1। সিমিলারলি কারেন্টটা কত পাচ্ছি না, প্রাইমারিতেও স্টার সেকেন্ডারিতেও স্টার, তাহলে কত হচ্ছে 1:1। একই রকমভাবে ডেল্টা ডেল্টার জন্য প্রাইমারিতেও ডেল্টা সেকেন্ডারিতেও ডেল্টা, তাহলে কত পাচ্ছি না 1:1।
সিমিলারলি কারেন্টের ক্ষেত্রে কী হচ্ছে না প্রাইমারি তো ডেল্টা আর সেকেন্ডারি তো ডেল্টা, তাহলে কত হচ্ছে না IL√3 বাই IL√3 মানে 1:1। একই রকমভাবে প্রত্যেকটাই হচ্ছে আমার 1:1 রিলেশন। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, মানে ট্রান্সলেশন যে পার্টটা তোমাকে বলছি আমি 3 ফেজ ট্রান্সফর্মারের জন্য, এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফর্মার লাইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, কিছু রিলেশন আছে যে রিলেশনগুলো তোমাদের জানতে হবে ফর লাইন ভোল্টেজ এবং কারেন্ট, লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টের যে ক্যালকুলেশন সেটা। ওকে, প্রথমে ডিসকাস করব ডেল্টা ডেল্টা কম্বিনেশন বা ডেল্টা ডেল্টা কানেকশনের জন্য আমার লাইন ভোল্টেজটা হচ্ছে N×VL, যেখানে N হচ্ছে আমার ট্রান্সফরমেশন রেশিও NS/NP, এবং VLটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, এবং VPটা হচ্ছে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। ওকে ওকে, VL ইজ ইকুয়াল টু N×VL, এবং ILটা হচ্ছে আমার IL/N। সিমিলারলি স্টার স্টারের ক্ষেত্রে ঠিক একই রকম সেম ফর্মুলা, VL ইকুয়ালস টু N×VL এবং IL ইজ ইকুয়াল টু হচ্ছে IL/√3। ওকে, এবং এই ILটা প্রাইমারির জন্য একবার হবে, একবার সেকেন্ডারির জন্য হবে। ওকে, একবার প্রাইমারি একবার সেকেন্ডারি, আবার VPটা হবে একবার প্রাইমারির জন্য একবার সেকেন্ডারির জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে তোমাদের। ওকে, এরপর বলছি ডেল্টা স্টারের জন্য। ডেল্টা স্টারের জন্য ফর্মুলা হচ্ছে VL ইজ ইকুয়াল টু √3 × N×VL। কারেন্টের জন্য IL/√3 N। ওকে, IL বাই কিন্তু √3 × N, যেখানে Nটা হচ্ছে ট্রান্স রেশিও। স্টার ডেল্টার জন্য VL হচ্ছে √NVL/√3, এবং কারেন্টের রিলেশন হচ্ছে √3IL/N। বোঝা গেল? এই 4 রকমের যে ইকুয়েশন বা যে ফর্মুলা তোমাদের কিন্তু এগুলো জানতে হবে ফর ক্যালকুলেটিং দ্য নিউমেরিক্যাল প্রবলেমস। ফর ফাইন্ডিং দ্য নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের কিন্তু এই লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টের যে ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে ফর 3 ফেজ ট্রান্সফরমারের যে ট্রান্স রেশিও ক্যালকুলেশনের জন্য। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ডেল্টা ডেল্টা এবং স্টার স্টারের জন্য ফর্মুলা সেম, সেটা হচ্ছে VL ইজ ইকুয়াল টু N×VL, এবং লাইন কারেন্ট মানে হচ্ছে IL/N। ডেল্টা স্টারের জন্য হচ্ছে √3N×VL ফর ভোল্টেজের জন্য, এবং কারেন্টের জন্য হচ্ছে IL/√3 × N, তাই তো? আচ্ছা, স্টার ডেল্টার জন্য হচ্ছে এটা NVL/√3 এবং কারেন্টে যেটা আছে সেটা হচ্ছে √3IL/N যেটা। ওকে, নেক্সট এরপর আমরা ডিসকাস করব একটা প্রবলেম। ওকে, ট্রান্স রেশিও রিলেটেড একটা ম্যাথ আমরা ডিসকাস করব। সেই প্রবলেমটা ফার্স্টে পড়ছি। দ্য প্রাইমারি ওয়াইন্ডিং অফ এ ডেল্টা স্টার, আমার কানেকশনটা হচ্ছে ডেল্টা স্টার একটা কানেক্টেড ট্রান্সফরমার ইজ 50 kVA, মিনস হচ্ছে তার ভোল্ট পাওয়ার যেটা 50 VA ট্রান্সফরমার ইজ সাপ্লাইড উইথ এ 100 ভোল্ট 50 Hz 3 ফেজ সাপ্লাই। ওকে, ইফ দ্য টার্নস অফ প্রাইমারি ইজ 500 অ্যান্ড নাম্বার অফ টার্নস ইজ সেকেন্ডারি ইজ 100, ফাইন্ড দ্য সেকেন্ডারি সাইড ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এটা আমাকে বের করতে হবে। ওকে, প্রথমে আমার দেওয়া আছে কি গিভেন ভ্যালু কী কী দেওয়া আছে না, পাওয়ার দেওয়া আছে 50 VA, কানেকশান হচ্ছে আমার ডেল্টা স্টার, মিনস ডেল্টা হচ্ছে প্রাইমারি এবং স্টার হচ্ছে সেকেন্ডারি, এবং NP দেওয়া আছে 500, NS দেওয়া আছে 100। তাহলে আমার ট্রান্স রেশিওটা আমি পেয়ে যাবো N ইজ ইকুয়াল টু কত না NS/NP, নাম্বার অফ টার্নস টু দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, টু দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং, দ্যাট ইজ NS/NP, দ্যাট ইজ 0.2। ওকে, এবং প্রাইমারি ভোল্টেজ দেখো তোমার দেওয়া আছে, এবং এটা কিছু হচ্ছে কিন্তু লাইন ভোল্টেজ VL প্রাইমারি দেওয়া আছে আমার 100 ভোল্ট। ওকে ওকে, VL তাহলে VL যে প্রাইমারি পার্টটা কত হচ্ছে না 100 ভোল্ট, তাই তো? আচ্ছা, গিভেন আমার দেওয়া আছে VL প্রাইমারি সেটা হচ্ছে 100 ভোল্ট, তাহলে আমাকে বের করতে হবে কি না VL আমাকে সেকেন্ডারিটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে VL সেকেন্ডারি কত হচ্ছে না √3 মানে প্রিভিয়াস যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম যেটা VL সেকেন্ডারি যেটা সেটা √3N×VL প্রাইমারি। VL প্রাইমারি আমার দেওয়া আছে 100, জাস্ট মাল্টিপ্লাই করলাম, N হচ্ছে 0.2, কত পেলাম না 34.64 ভোল্ট। এটা হচ্ছে VL সেকেন্ডারি কিন্তু। ওকে, এরপর বের করবো আমরা VP সেকেন্ডারি। ওকে, কেননা ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3, মানে হচ্ছে VL সেকেন্ডারি বাই √3, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। ওকে, কত হচ্ছে না 34.64 বাই √3, কত পেলাম 20 ভোল্ট, মানে অ্যাপ্রক্সিমেটলি 20 ভোল্ট। ওকে, আমরা VL প্রাইমারি কিন্তু পেয়েছি 100 ভোল্ট, এটা কিন্তু মাথায় সবসময় মনে রাখবে। VL প্রাইমারি পেয়েছি, আমার VL সেকেন্ডারি যে পার্টটা সেটা কিন্তু আমরা পাইনি, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, VL সেকেন্ডারি পেয়েছি, VP সেকেন্ডারি পেয়েছি আমরা, তাই তো? ওকে, এরপর বের করবো আমরা IL প্রাইমারি, মানে কারেন্টের পার্টটা বলেছে এখানে সেকেন্ডারি সাইড ভোল্টেজ এবং কারেন্টটা বের করতে বলেছে। তাহলে আইটা কত হবে না I ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ফেজ P/√3 × VI, তাই তো? √3 × V। আচ্ছা, পাওয়ারটা দেওয়া আছে এখানে 50। আচ্ছা, √3 × VL, এটা কিন্তু প্রাইমারি, যেহেতু প্রাইমারি ভোল্টেজটা আমার দেওয়া আছে, কত পেয়েছি না 100, এটা ক্যালকুলেশন করলাম 0.289 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে IL প্রাইমারি। ওকে,
তাহলে এরপর কী করবো না আইএল আমি সেকেন্ডারি পার্টটা বের করবো। এটার ফর্মুলা কি না যে ফর্মুলাটা আমরা লিখেছি যে প্রিভিয়াস যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে IL/√3 × n। এই সমস্ত পার্টগুলো তোমরা বসালাম, কত পেলাম না 0.834 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার ফর দ্য অ্যাবভ প্রবলেম। ফর সেকেন্ডারি সাইড ভোল্টেজ দ্যাট ইজ দ্য দিস 20 ভোল্ট অ্যান্ড 33.6 ভোল্ট ইজ দ্য লাইন voltage in the secondary side. This is the primary side current and this is the secondary side current. ওকে, এরপর তোমাদেরকে একটা পার্ট মনে রাখতে হবে, যেহেতু এখানে ডেল্টা স্টার দেওয়া আছে মিনস ডেল্টাটা হচ্ছে প্রাইমারিতে আমার হচ্ছে ডেল্টা, ওকে, এবং সেকেন্ডারিতে হচ্ছে আমার স্টার। তো প্রাইমারিতে ডেল্টা থাকাকালীন আমার ভোল্টেজ রিলেশন কী না প্রাইমারিতে ডেল্টা থাকাকালীন ভোল্টেজ রিলেশন হচ্ছে ফেজ ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ। ওকে, মানে VL প্রাইমারি এবং VL সেকেন্ডারি যেটা সেটা হচ্ছে আমার সেম। ওকে, VL প্রাইমারি এবং VL যে পার্টটা আমরা সেকেন্ডারি পাবো সেটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে বের করতে হবে। বাট ভি ফেজ যেটা ফেজ ভোল্টেজ যেটা ভি ফেজ প্রাইমারি যেটা ভি ফেজ প্রাইমারি এবং ভি ফেজ সেকেন্ডারি আমার দুটোই সেম, কেন ভি ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ, তাই তো সেই পার্টটা আমি বের করে নিতে পারবো। এবং আমার যেহেতু স্টারে যেহেতু রয়েছে সেকেন্ডারিতে আমার হচ্ছে স্টার, তো সেকেন্ডারিতে আমার কারেন্ট রিলেশন কি না ফেজ কারেন্ট মানে হচ্ছে লাইন কারেন্ট। বাট এখানে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে, যেহেতু আমার একটা 3 ফেজ ট্রান্সফর্মারের জন্য একটা ডিফারেন্ট ফর্মুলা ওখানে এক্সপ্রেশন রয়েছে, তাই তো সেটা হচ্ছে √3 primary/√3 × n, সেটা হচ্ছে 0.834 অ্যাম্পিয়ার। এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট আমরা এই সেম প্রবলেমটা ডিরাইভ করবো বাই স্টার ডেল্টা কম্বিনেশন। ওকে, এটা হচ্ছে ওয়াইটি, যেখানে আমার ওয়াইটা রয়েছে প্রাইমারি সাইড, ওকে, স্টারটা হচ্ছে আমার প্রাইমারি এবং ডেল্টাটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। ঠিক আছে, তাহলে কি না VL আমি সেকেন্ডারিটা বের করবো, NVL primary/√3 এটা কত পাচ্ছি না সেটা পেলাম আমরা 11.547। কেন পেলাম না প্রিভিয়াস যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেটা এবং যে কম্বিনেশন যেটা আছে সেটা NVL/√3 যেটা 11.57 এবং ভি ফেজ যেটা সেকেন্ডারি পাবো কত হচ্ছে না লাইন ভোল্টেজ/√3, ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ/√3, তাহলে কত পেয়েছি 11.57/√3, কত পাচ্ছি না 6.67। এবং আমরা ভি ফেজ প্রাইমারিটাও পেয়ে যাবো, তাই তো আমরা লাইন ভোল্টেজ প্রাইমারি পেয়েছি, তাহলে ফেজ ভোল্টেজ প্রাইমারিও পাবো, তাই তো কত পাচ্ছি না 100 ভোল্ট দেওয়া আছে /√3, 57.73 ভোল্ট। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক একই রকমভাবে আমার কারেন্টটা বের করবো, IL প্রাইমারি কত পেয়েছি না VA/√3 VL ইন্টু প্রাইমারি, যেটা আমার VAটা হচ্ছে 50 করা হচ্ছে 0.289, সেম রকমভাবে। আচ্ছা, এরপর বের করবো আমরা IL সেকেন্ডারি মিনস যে পার্টটা আমরা বের করার চেষ্টা করছি বা যে ফর্মুলাটা আমরা পেয়েছি √3 IL/n। ILটা হচ্ছে এখানে প্রাইমারি সাইড কত পেয়েছি না 0.289, এ যদি মাল্টিপ্লাই করতে কত পাচ্ছি না 2.50 অ্যাম্পিয়ার। ওকে, এরপর বের করবো IL প্রাইমারি এবং IL সেকেন্ডারি পেয়ে গেলাম আমরা। এরপর বের করবো আমরা IP প্রাইমারি এবং IP সেকেন্ডারি। IP প্রাইমারি মানে হচ্ছে IL primary/√3, কেননা ফেজ কারেন্ট মানে হচ্ছে লাইন কারেন্ট/√3 এবং সেক্ষেত্রে দুটো হচ্ছে প্রাইমারি সাইড। এবং IL প্রাইমারি মানে কত পেয়েছি না 0.289/√3 মানে 0.166। এবং IP যেটা মানে প্রাইমারি সাইড যেটা সেকেন্ডারি যেটা রয়েছে আমার সেটা কি হচ্ছে একই রকমভাবে IL সেকেন্ডারি/√3 মানে কত পেয়েছি 2.50/√3 মানে 1.44 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক এই একই প্রসেসে তোমরা বাকি যে কানেকশানগুলো আছে ট্রান্সফরমার সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। এগুলো মেনলি হচ্ছে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য, বাট মেকানিক্যালদেরও তোমাদের বুঝতে হবে। ওকে, তো যারা তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা রেগুলারলি কোনো কোশ্চেন রাইজ হলে তোমরা আমাকে কোশ্চেন করবে। এবং এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যাদের মেশিন নিয়ে ইন্টারেস্ট রয়েছে সেটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টসের হোক বা মেকানিক্যাল স্টুডেন্টরাই হোক না কেন, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, আমার খুব ইন্টারেস্টিং টপিক। ওকে, কারোর জন্য কারোর কোনো প্রবলেম থেকে তোমরা আমাকে অবশ্যই কোশ্চেন করবে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।